নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি ভ্লগ শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ভ্লগ ভিডিও। তো আমি আজকে মাসির বাড়িতে গেছিলাম, তো সেই ভ্লগটি তোমাদের সাথে শেয়ার করব। সেখানে সারা দিন কি করেছি কি না করেছি, কিভাবে সারা দিনটা কাটিয়েছি, সেই সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি থাকি কিন্তু হাবড়াতে, আর আমার মাসি বাড়ি গোবরডাঙ্গা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গোবরডাঙ্গাতে আমি আজকে এসেছি। সেখানকার গ্রাম্য পরিবেশ দেখে আমার তো খুবই ভালো লাগছে। আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, তো একটু ভুল হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাসিদের বাড়ি যাওয়ার মেইন রাস্তা নয়, তাও আমি এই ভিডিওগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আমি আজকে এই রাস্তাটা ধরেই মাসির বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু সবুজে সবুজ। তো তোমরা কে কে আমার মতো গ্রামটা প্রচণ্ড ভালোবাসো? সব সময় তো গ্রামে যাওয়া হয় না, যখন মাঝে সাঝে দু একদিন যাই তখন কিন্তু আমি গ্রামটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, উপভোগ করি। তো আমিও গ্রামেই থাকি, হাবড়া খুব যে টাউন তা নয়, তবে হাবড়াতে তো আমি আর এরকম জল, মাঠ, ফুলের বাগান এসব তো আমি দেখতে পাই না। তো ওখানে গিয়ে কিন্তু দু একদিনের জন্য আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমি মাসির বাড়িতে চলেও এসেছি, আর আমার মাসির বাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার মাসি বাড়ি। তো আজকে হাঁটতে হাঁটতেই ফার্স্ট টাইম কিন্তু আমি ভেতর থেকে এলাম। আর অনেক ছোটোবেলায় এসেছি, ফার্স্ট টাইম বলবো না, ছোটোবেলায় আমি প্রচণ্ড আসতাম মাঠের ভেতর থেকে। তো বন্ধুরা দেখো, আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো সারাদিন আজকে এখানে আমি কি করছি কি না করছি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি আসবো বলে আমার দাদা আমার জন্য বেশ কয়েকটা কিন্তু বিল কাঁকড়া ধরে রেখেছিল। যদিও আমি খাই না, কিন্তু দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। তার মধ্যেই দেখো সকালের খাবারটা মাসি দিয়ে দিল, বেগুন ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা। খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো দাদা, আমি মাটন খেতে তো খুব ভালোবাসি, তার জন্য কিন্তু মাটন এনেছে, আর মা সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভাইপো, এটা আমার দাদার ছেলে, মানে মাসির ছেলের ছেলে। তো হঠাৎ করে দেখো আমার ভাইপো স্কুল যাবে, তো আমি বললাম তাহলে আজকে আমিও একটু ওর সঙ্গে যাব। তো বৌদি, আমি আর আমার ভাইপো দেখো স্কুলে চলে এসেছি। তো স্কুল থেকে ফিরে আমি দেখছি মা এদিকে মোটামুটি রান্নাটাও শুরু করে দিয়েছে। তো তোমাদের সঙ্গে একটু একটু রান্নাটাও শেয়ার করব। তো বন্ধুরা জানো তো, আমি আজকে ফার্স্ট টাইম না এরকম স্কুলে গেলাম ছোটো বাচ্চাদের, একটু গ্রামের ভেতরে, মানে একটু অন্যরকমই জানি শান্তি, খুব ভালো লাগছিল। তোমরা কে কে পছন্দ করো, কে কে গ্রামে থাকো, গ্রামের অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগে আমায় কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে বন্ধুরা। আর আমার মাকে দেখেছো তো বন্ধুরা, আমার মা কিন্তু যখনই মাসি বাড়িতে আসে তখনই কিন্তু উনুনে রান্না করতে একদম লেগে পড়ে। মাসি সবসময় এরকম বাটনা বেটে দেয় আর মা কিন্তু রান্না করে। তো মা যেহেতু গ্রামের মেয়ে, মা কিন্তু উনুনে রান্না করতে একদম এক্সপার্ট। বাড়িতে কিন্তু সবসময় গ্যাসে করে, কিন্তু মাসি বাড়িতে গেলে যেহেতু আমার মা ভালো রান্না করে, তো মাসি, দাদা, মেসো সবাই মাকে বলে যে তুমি রান্নাটা করো। তো মা কিন্তু রান্না করে, মায়ের কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। তো এদিকে মাসি কি একটা কাজ করছিল, আর বৌদি তো স্নান করছে। আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের আমি একটু পরে শেয়ার করছি। এখানে আমি অল্প অল্প রান্নার কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম। তো এখন মা হয়তো মাংস রান্না করবে, সেই মশলাটাই কষাচ্ছিল। আজকে আমি আর রান্না করিনি, মা বলেছিল আমাকে এখানে রান্না করতে। আমিও কিন্তু এখানে এসে উনুনে রান্না করেছি বা করি, আমি যখনই যাই কিছু না কিছু কিন্তু আমি আমার মাসিদের বা দাদাদের রান্না করে কিন্তু খাওয়াই। তো আজকে আমার আর ইচ্ছা হলো না, কারণ আমার শরীরটা এমনিতেই একটু খারাপ। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি হয়তো কোনো না কোনো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই আমি অসুস্থ। তো মায়ের এদিকে রান্নাটা চলছে, আর আমি কিসের জন্য ভিডিও স্টার্ট করেছি বা ব্লগ কেন শুরু করেছি, এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। তোমাদের আমি আমার চ্যানেলটা একটু গ্রো করুক, তোমরা আমার পাশে থাকো সবাই, আমি আস্তে আস্তে তোমাদের হয়তো শেয়ার করব।
কখনো ব্লগ করব বা ভিডিও বানাবো বা নিজে রান্না করে সেটা ছাড়বো, এটা কিন্তু আমি কখনোই ভাবিনি বন্ধুরা। আমি ছোটো থেকে রান্না করতে ভালোবাসি, কিন্তু যে আমি কখনো সেটা ভিডিও করে ইউটিউবে ছাড়বো, এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। বেশ কিছু কারণের জন্য আমি এটা করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে মাছের তেল ভাজা হয়েছিল আজকে, শিম আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি হয়েছিল, খাসির মাংস হয়েছিল, আর মেটে আলু দিয়ে কই মাছ দিয়ে একটা ঝোল হয়েছিল। পুরো গ্রাম্য রেসিপি বন্ধুরা, এগুলো কিন্তু সমস্তটাই গ্রাম্য রেসিপি। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।